আদম আলাইসাল্লাম পৃথিবীতে প্রথম নিঃশ্বাস নেওয়ার বহু আগেই এই পৃথিবী শূন্য ছিল না। এটি ছিল জীবন্ত, সক্রিয় এবং শাসিত। কিন্তু সেই শাসকরা মানুষ ছিল না। তারা মানুষের মতো দেখতে ছিল না। তবুও তাদের ছিল বুদ্ধি, শক্তি এবং ইচ্ছাশক্তি। তারা ছিল আগুন থেকে সৃষ্ট এক জাতি, যাদের আমরা আজ চিনি জিন নামে। তারা ছিল শক্তিশালী। তারা গড়ে তুলেছিল বিস্তৃত সভ্যতা। তাদের জীবন ছিল দীর্ঘ, তাদের ক্ষমতা ছিল বিস্ময়কর। তারা বিশ্বাস করেছিল এই পৃথিবী চিরকাল তাদেরই থাকবে। কিন্তু ইতিহাস সাক্ষী যে ক্ষমতা যখন অহংকারে পরিণত হয়, তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। প্রাচীন কল্পকাহিনীতে তাদের ডাকা হয়েছে নানা নামে: অ্যানুনাকি, হারিয়ে যাওয়া সভ্যতা, অজানা সত্তা। কিন্তু প্রকৃত সত্য লুকিয়ে আছে আল্লাহর কিতাবে। যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা ফেরেশতাদের জানালেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করেছিলেন, হে আমাদের রব, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাবেন যারা রক্তপাত করবে এবং ফিতনা সৃষ্টি করবে? এই প্রশ্ন ছিল অনুমান নয়, এটি ছিল পূর্ব অভিজ্ঞতার স্মৃতি। কারণ এর আগেও পৃথিবীতে এক জাতি ছিল যারা ক্ষমতা পেয়ে সীমা অতিক্রম করেছিল। প্রথমে তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করল, তারপর তারা বিদ্রোহ করল আল্লাহর আদেশের বিরুদ্ধে। অবশেষে আকাশ থেকে নেমে এলো ফেরেশতাদের বাহিনী এবং আল্লাহর হুকুমে সেই সভ্যতা ধ্বংস হয়ে গেল। আজ আমরা বলবো সেই রহস্যময় জাতির কথা, যারা একসময় ছিল পৃথিবীর অধিপতি আর পরে হয়ে উঠেছিল মানব জাতির শত্রু। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া। এই ধরনের ঈমান জাগ্রতকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের দাওয়া কাজে সহযোগিতা করুন। আপনি প্রস্তুত হলে চলুন শুরু করি। এক অন্ধকার অতীত, এক বিস্তৃত সভ্যতা আর এক লুকানো সত্য। আদম আলাইসাল্লামের সৃষ্টির আগেই, মাটি আকৃতি নেওয়ার আগেই এই পৃথিবী ছিল প্রাণে ভরপুর। এটি ছিল না নীরব, এটি ছিল না অন্ধকার। এই পৃথিবীতে বসবাস করত আগুন থেকে সৃষ্ট এক জাতি। তারা দৃশ্যমান নয়, কিন্তু তাদের অস্তিত্ব অনুভব করা যেত। তারা পাহাড়ের চূড়ায় বিচরণ করত, সমুদ্রের গভীরে ডুব দিত এবং এমন সব স্থাপনা নির্মাণ করেছিল যেগুলো আজ আমাদের পায়ের নিচে চাপা পড়ে আছে। এই জিনদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তারা কোনো পশু ছিল না, তারা ছিল একটি পূর্ণ সভ্যতা। তাদেরও ছিল সঠিক পথে চলার সুযোগ, আবার পথভ্রষ্ট হওয়ারও সম্ভাবনা। শুরুতে তারা ছিল অনুগত। তারা আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করত। পৃথিবী ছিল শান্তিতে পরিপূর্ণ। তাদের দীর্ঘ জীবন ও শক্তির কারণে তারা হয়ে উঠেছিল পৃথিবীর তত্ত্বাবধায়ক। তারা আগুনের আলোয় নগরী গড়েছিল, উঁচু উঁচু মিনার বানিয়েছিল, যা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের অন্তরে ঢুকে পড়ল অহংকার। ক্ষমতা জন্ম দিল আত্মগর্বের, আত্মগর্ব জন্ম দিল হিংসার, আর হিংসা জন্ম দিল সীমাহীন দুর্নীতির। যে জিহ্বা একসময় আল্লাহর জিকিরে ব্যস্ত ছিল, আজ তা যুদ্ধ, জাদু আর রক্তপাতের শব্দে ভরে গেল। তারা নিজেদের মধ্যেই লড়াই শুরু করল। কেউ নিজেকে উপাস্য ঘোষণা করল, কেউ নিজের জাতিকে দাস বানালো। তারা হারাম জ্ঞান ব্যবহার করে অদৃশ্য জগতের রহস্য উন্মোচন করতে চাইল এবং সৃষ্টিকে নিজেদের ইচ্ছার অধীন করতে চাইল। কিন্তু পৃথিবী অন্ধ নয়, আকাশ বধির নয়। অত্যাচারিতদের আহাজারি উঠে গেল আসমানে। আর ফেরেশতারা, যারা বিভিন্ন জগতের স্তর অতিক্রম করেন, তারা দেখলেন নিচে কি ভয়াবহতা চলছে। এই কারণেই একদিন ফেরেশতাদের মুখে সেই প্রশ্ন উঠে এসেছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন তিনি আদম আলাইহিস সালাম সৃষ্টি করবেন, তারা জিজ্ঞেস করেছিল, হে আমাদের রব, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাবেন যারা রক্তপাত করবে এবং ফিতনা সৃষ্টি করবে? এই প্রশ্ন হঠাৎ আসেনি, এর পেছনে ছিল এক ভয়াবহ ইতিহাস। কিন্তু কি ছিল সেই কারণ যা এত বড় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল? কি এমন ঘটেছিল যে বিদ্রোহ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে ফেরেশতারাও আশঙ্কা করেছিল এটা আবার ঘটতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কিভাবে আগুন থেকে সৃষ্ট সেই জাতি পথভ্রষ্ট হলো, আর কিভাবে একজন যিনি একসময় আসমানে প্রশংসিত ছিলেন, তিনি হয়ে উঠলেন মানব জাতির সবচেয়ে বড় শত্রু। জিনদের সৃষ্টি কোনো দুর্ঘটনা ছিল না, তারা বিশৃঙ্খলা থেকে জন্ম নেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য নিয়ে, হিকমা নিয়ে
এবং নির্দিষ্ট আদেশে। তাদের সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াবিহীন আগুন থেকে, ফেরেশতারা সৃষ্টি হয়েছিলেন নূর থেকে, আর মানুষ সৃষ্টি হবে মাটি থেকে। আগুন তাদের দিয়েছিল গতি, তাপ আর শক্তি, আর আল্লাহ দিয়েছিলেন সবচেয়ে বড় নিয়ামত, ইচ্ছার স্বাধীনতা। তারাই ছিল পৃথিবীর প্রথম সৃষ্টিজীব যাদের দেওয়া হয়েছিল এই স্বাধীন ইচ্ছা, আর এই স্বাধীনতার সাথেই এসেছিল দুটি সম্ভাবনা: অসাধারণ ইবাদত অথবা ভয়াবহ বিদ্রোহ। আল্লাহ তাদের সময় দিয়েছিলেন, আল্লাহ তাদের জায়গা দিয়েছিলেন। এই পৃথিবীকেই করা হয়েছিল তাদের আবাসভূমি। তারা ছড়িয়ে পড়েছিল উপত্যকা আর জঙ্গলে, আরোহণ করেছিল পাহাড়ে, ভ্রমণ করেছিল নদীর স্রোতে। তারা গড়ে তুলেছিল গোত্র, রাজ্য এবং সভ্যতা, যেগুলোর নাম আজ ইতিহাস ভুলে গেছে। তাদের জীবন ছিল দীর্ঘ, তাদের ছিল শক্তি ও প্রখর বুদ্ধি। তাদের মধ্যে ছিল আলেম, যোদ্ধা, নেতা এবং কবিও। ইসলামী বিদ্বানদের মতে তারা বহু ভাষায় কথা বলতো, মানুষের মতোই। তাদের নগরীগুলো ছিল কল্পনারও ঊর্ধ্বে, কারণ তারা ছিল এমন এক জগতে যা আমাদের ত্রিমাত্রিক পৃথিবী থেকে ভিন্ন। তারা ছিল শক্তির এক বিশেষ রূপ, ভরহীন, ধোঁয়াবিহীন, দীপ্ত আগুন। এই কারণেই আমাদের পক্ষে তাদের কল্পনা করা কঠিন। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও তারা ছিল বান্দা, আল্লাহর বান্দা। একসময় তারা এভাবেই জীবন কাটাত, ইবাদত করত, গড়ে তুলত, বৃদ্ধি লাভ করত। কিছু প্রাচীন আলেম বলেছেন তাদের সৃষ্টি হয়েছিল আদম আলাইহিসসালামের হাজার হাজার বছর আগে। তখনকার পৃথিবী ছিল ভিন্ন, আকাশ ছিল পরিষ্কার, মাটি এখনো মানুষের পাপের ভার বহন করেনি। এটি ছিল পবিত্রতার সময়, সুযোগের সময়। কিন্তু সুযোগ মানেই পরীক্ষা। কিছু জিন ইবাদত ও আনুগত্যে অটল রইল। তারা ছিল নেককার, নীরব, বিনয়ী। তারা আড়ালে থেকেই আল্লাহর ইবাদত করত। কিন্তু অন্যরা নিজেদের দিকে তাকাতে শুরু করল। তারা নিজেদের শক্তি দেখল আর তাতেই মুগ্ধ হয়ে গেল। তারা স্বাধীনতাকে পেল, কিন্তু তার অর্থ ভুল বুঝল। তারা আকাশের ফেরেশতাদের দিকে তাকিয়ে হিংসা করল। আমরা কেন ঊর্ধ্বে উঠছি না? আমরা কেন পৃথিবীতে আবদ্ধ? যখন ফেরেশতারা আকাশে বিচরণ করছিল, তখন কিছু হৃদয় অন্ধকার হয়ে যাচ্ছিল। তারা একে অপরকে চ্যালেঞ্জ করতে শুরু করল, মানুষের মতোই। তারা ভাবতে লাগল এই পৃথিবী চিরকাল তাদেরই থাকবে। তাদের জাতি ও সভ্যতার মধ্যে সংঘাত শুরু হলো। এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে দাঁড়ালো। নেতারা অত্যাচারিতে পরিণত হলো, ঠিক মানুষের শাসকদের মতো। জাদু আবির্ভূত হলো, অন্ধকার, প্রতারণামূলক এবং ধ্বংসাত্মক। সংঘাত বেড়েই চলল। তাদের লোভ ভূমিকম্প ডেকে আনল, ঝড় সৃষ্টি করল। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করল। এমনকি তাদের মধ্যে কেউ কেউ আল্লাহকেই অস্বীকার করে বসল। এই বিশৃঙ্খলার মাঝেই এক ব্যক্তি আলাদা হয়ে উঠল। এক জিন, অসাধারণ শক্তির অধিকারী এবং অতুলনীয় ইবাদতকারী। তার নাম ছিল আজাজিল। যখন তার জাতি বিদ্রোহে ডুবে যাচ্ছিল, সে তখন আনুগত্যে উন্নীত হচ্ছিল। সে দুর্নীতিতে অংশ নেয়নি। সে ফেরেশতাদের সাথে অবস্থান করেছিল, আর এই কারণে সে সম্মানিত হয়েছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আজাজিলকে তার জাতির অন্যদের থেকে আলাদা করেছিল কি? আর কিভাবে এমন একজন, যে একসময় নূরের বাহিনীর পাশে দাঁড়িয়েছিল, তার গল্প পরিণত হলো এমন অন্ধকারে? তার উত্থান বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে সেই যুদ্ধকে, যে যুদ্ধ পৃথিবীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, যে যুদ্ধ ফেরেশতাদের আকাশ থেকে নামিয়ে এনেছিল, আর যে যুদ্ধ সব কিছু বদলে দিয়েছিল। বলা হয় এক সময় পৃথিবী জ্বলজ্বল করত, জিনদের নগরীর আগুনে খোদাই করা পাথরের আলোয়। এটা কোনো উপকথা ছিল না, এটাই ছিল তাদের বাস্তবতা। আদম আলাইসাল্লামের আগেও এই পৃথিবী শুধু বসবাসযোগ্যই ছিল না, বরং শাসিত ছিল। আর সেই শাসকরা ছিল নীরব রাখাল নয়, তারা ছিল রাজা, আগুনের দেহ নিয়ে, দীর্ঘ জীবন নিয়ে। জিনরা সাম্রাজ্য গড়ে তুলেছিল, প্রাচীন উপত্যকার গভীর থেকে অস্পর্শ পাহাড়ের চূড়া পর্যন্ত। তারা সৃষ্টি করেছিল এমন রাজ্য যেখানে ছিল জ্ঞান, শিল্প আর ক্ষমতার আধিপত্য। তাদের সভ্যতা ছড়িয়ে পড়েছিল মহাদেশ জুড়ে। কাউন্সিল আর শাসকদের অধীনে ঐক্যবদ্ধ ছিল তারা।
যারা নিজেদের মনে করত আল্লাহর বিশেষভাবে নির্বাচিত। তারা অদৃশ্য হতে পারত, উড়তে পারত, আর ফিস ফিস করে সৃষ্টির অন্তরে কথা ঢুকিয়ে দিতে পারত। আজ তাদের নগরী নেই, কিন্তু এমন কিছু ধ্বংসাবশেষ আজও আছে যার ব্যাখ্যা মানুষ দিতে পারে না। কিন্তু মহত্ব থেকেই জন্ম নেয় অহংকার, আর অহংকার জিনদের মাঝে ছিল এক মারাত্মক বিষ। কিছু রাজা আর শাসক আর আল্লাহর সামনে সিজদা করল না, বরং তারা নিজেরাই চাইল ইবাদত। তারা মূর্তি দাঁড় করালো, মন্ত্র পড়ল, ভয়ের মাধ্যমে আনুগত্য আদায় করল। জাদু হয়ে উঠল ক্ষমতার মুদ্রা, অন্ধকার আচার পালিত হল গোপন কক্ষে। কেউ কেউ দাবি করল তারা এমন জগতের দরজা খুলেছে যেগুলো চিরতরে বন্ধ থাকার কথা ছিল। যে জ্ঞান গোপন থাকার কথা ছিল তা বিক্রি হলো সর্বোচ্চ দামে। দুর্বল গোত্রগুলোকে দাস বানানো হলো, সৈনিক আর সেবকে পরিণত করা হলো। যেসব নিরীহ জিন এখনো নিজেদের স্রষ্টাকে স্মরণ করত, তাদের বাধ্য করা হলো লুকিয়ে থাকতে। যে ভূমি এক সময় ছিল তাদের ঘর, সেখান থেকেই তাদের তাড়িয়ে দেওয়া হলো। যখন দুর্নীতি ছড়িয়ে পড়ল, পৃথিবী কেঁপে উঠল, আকাশ অন্ধকার হয়ে গেল, অত্যাচারিতদের আর্তনাদ উঠে গেল আসমানে। এটা কোনো একক বিদ্রোহ ছিল না, এটা ছিল ঝড়, এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়া অবাধ্যতার ঢেউ। যে আগুন আর স্বাধীনতার জীবন্ত পৃথিবী ছিল, তা পরিণত হল অহংকার আর প্রবৃত্তির যুদ্ধক্ষেত্রে। সবকিছুর কেন্দ্রে ছিল এক ভ্রান্ত বিশ্বাস, আমরা অচ্যুত, আমাদের কেউ ছুতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই গাফেল নন। ফেরেশতারা নীরবে সব দেখছিল, আদেশের অপেক্ষায়। শীঘ্রই পৃথিবী দেখবে এমন এক যুদ্ধ যার তুলনা আগে কখনো হয়নি। আগুনের সৃষ্টির বিরুদ্ধে নূরের বাহিনীর যুদ্ধ। জিনরা ভুলে গিয়েছিল কে তাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতারা ভুলে যায়নি জিনদের মধ্য থেকে সেই বান্দাকে যে এই ঘটনাগুলোর মাঝখানে দাঁড়িয়েছিল। সে ছিল আজাজিল। সে দেখছিল তার জাতি কিভাবে পাপে ডুবে যাচ্ছে। তার হৃদয় ভরে উঠছিল ক্রোধে, আর ক্রোধের সাথে সাথে জন্ম নিচ্ছিল আরেক অনুভূতি, নিজেকে প্রমাণ করার তীব্র বাসনা। শুধু জিনদের সামনে নয়, ফেরেশতাদের সামনেও সে প্রস্তুত ছিল নিজের জাতির বিরুদ্ধেই লড়াই করতে। সে চেয়েছিল আকাশকে দেখাতে আগুন থেকেও আনুগত্য আসতে পারে। কিন্তু কি হয় যখন একজন বান্দা ভাবতে শুরু করে সে শুধু বান্দা নয়? সেই পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল, আর সেই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল আজাজিল। সে কোনো ফেরেশতা ছিল না, সে ইবাদতে বাধ্য ছিল না, সে নিজ ইচ্ছায় ইবাদত করেছিল, আর তাতে সে অনেক দূর এগিয়েছিল। শুধু ইবাদতেই নয়, জ্ঞানেও, আল্লাহকে চেনার দিক থেকেও। এমনকি বলা হয় সে ফেরেশতাদেরও শিক্ষা দিত। এটা তাকে সম্মানিত করেছিল, কিন্তু একই সাথে ভয়ঙ্কর করে তুলেছিল। সময়ের সাথে সাথে সে নিজের ইবাদতকেই ভালোবাসতে শুরু করল, আর ফেরেশতারাও তাকে একজন নেতা হিসেবে দেখতে লাগল। হয়তো আসন্ন যুদ্ধই তার অন্তরে অহংকারের প্রথম বীজ বপন করেছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করলেন, যেসব জিন দুর্নীতি ছড়িয়েছে এবং আনুগত্য অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তার নেতৃত্বে এক বিশাল ফেরেশতার বাহিনী জড়ো করা হলো। শীঘ্রই তারা আকাশ থেকে নেমে আসবে। কিন্তু জিনদের সংখ্যা তখন ছিল বিহুল। এক বর্ণনায় বলা হয়েছে, স্বাধীন ইচ্ছা সম্পন্ন প্রতি 10 সৃষ্টির মধ্যে 9 জনই ছিল জিন, আর মাত্র একজন মানুষ। আজ মানুষ প্রায় 10 বিলিয়নের কাছাকাছি। এর অর্থ দাঁড়ায় তাদের সংখ্যা হয়তো পৌঁছে গিয়েছিল কয়েক দশক বিলিয়নে। আর যেহেতু তাদের অধিকাংশই বিদ্রোহী হয়ে উঠেছিল, তাই আমরা সহজেই কল্পনা করতে পারি এই যুদ্ধ কতটা ভয়াবহ ছিল। এক বর্ণনায় বলা হয়, শয়তানের ছিল 70,000 সন্তান, আর প্রতিটি সন্তানেরও ছিল 70,000 সন্তান। আরবি ভাষায় 70 সংখ্যাটি অগণিত বা বিপুল সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হয়। আর যেহেতু শয়তান নিজেও ছিল জিন, তাই তাদের বংশবিস্তার ছিল অত্যন্ত দ্রুত। শত শত, এমনকি 1000 বছরের দীর্ঘ জীবন নিয়ে তাদের পরিবার, গোত্র আর জাতি অবিরাম বিস্তৃত হচ্ছিল। এই দৃষ্টিকোণ থেকে দেখলে জিনদের বিলিয়নে পৌঁছনো কোনো অস্বাভাবিক বিষয় ছিল না। কিন্তু তাদের স্বর্ণযুগ শেষের পথে ছিল। তাদের পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধীরে ধীরে মুছে যেতে লাগল, আর পৃথিবীর বুকে রক্ত ঝরতে শুরু করল।
অন্যদের উপরে উঠে যাওয়ার লালসা তাদের অন্তরে প্রবেশ করল। এমনকি কেউ কেউ এতটাই অন্ধ হয়ে গেল যে তারা নিজেদের আল্লাহর চেয়েও বড় ভাবতে শুরু করল। কেউ কেউ তো তাকেই অস্বীকার করে বসল। তবুও তাদের মধ্য থেকে একজন ছিল আলাদা। সে ছিল আজাজিল। সে দিন রাত নামাজে দাঁড়াত, রোজা রাখত, সিজদায় পড়ে কাঁদত। ফেরেশতারা তাকে লক্ষ্য করতে শুরু করল। আসমানে তার নাম উচ্চারিত হতে লাগল। বলা হয় কোনো জিন কখনোই এত উচ্চ মর্যাদায় পৌঁছায়নি। আজাজিল নিজেও তাই বিশ্বাস করতে শুরু করল। সে ভাবল সে শুধু বান্দা নয়, সে এক আদর্শ। কিন্তু যখন কোনো হৃদয় নিজেকে সর্বোচ্চ মনে করতে শুরু করে, তখন কতক্ষণ লাগে সে আরও বেশি পাওয়ার যোগ্য মনে করতে? এই বিশ্বাসই ভবিষ্যতের পৃথিবীকে রূপ দেবে। আর সেই পরীক্ষার শুরু এখনো বাকি ছিল। কিছু বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় জিনদের মধ্যেও আল্লাহ পথ প্রদর্শক পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাদের হত্যা করেছিল। একটির পর একটি নগরী ধ্বংস হয়ে গেল, রাজারা নিহত হল, দুর্গ আর স্মৃতিস্তম্ভ ভেঙে পড়ল। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও তাদের অহংকার আরও বেড়ে গেল। এই দুর্নীতি পৃথিবীর আত্মার ভেতর রোগের মতো ছড়িয়ে পড়ল। সবকিছু দেখার পর ফেরেশতারা ফিরে গেল আল্লাহর আরশের দিকে। আর আজাজিল আর শুধু নীরব দর্শক রইল না। তার জন্য প্রস্তুত করা হচ্ছিল এক ভিন্ন ভূমিকা। আগুন থেকে সৃষ্ট এক সত্তা নূর থেকে সৃষ্টদের মাঝে হাঁটছিল। সেই ছিল একমাত্র জিন যাকে এমন মর্যাদা দেওয়া হয়েছিল। সে দাঁড়িয়েছিল দুই জগতের সীমানায়, নিচে বিশৃঙ্খলা, ওপরে পূর্ণ আনুগত্য। কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। একসময় সে সিজদায় কাঁপত, একসময় সে ভয় পেত আল্লাহকে অসন্তুষ্ট করার। কিন্তু এখন তার চলাফেরা বদলে গিয়েছিল। সে নেতৃত্ব দিতে যাচ্ছিল সেই বাহিনীর যারা জিনদের রাজাদের চূর্ণ করবে। পৃথিবী কেঁপে উঠল যখন আসমানি বাহিনী অবতরণ করল। নূরের এমন এক আলো আকাশ চিরে নামল যা আগুনের জগৎ আগে কখনো দেখেনি। ফেরেশতারা চলছিল ভয়ঙ্কর নীরবতায়, চোখের পলকেও ধরা যায় না এমন গতিতে। তাদের ডানায় দিগন্ত ঢেকে গেল, মুখে কোনো আবেগ নেই, শুধু আনুগত্য। এই বাহিনীর সামনে দাঁড়িয়েছিল আজাজিল। নূরের সত্তাদের মাঝে সে একাই ছিল আগুনের তৈরি। সে সোজা হয়ে দাঁড়িয়েছিল, তার হৃদয় ভরেছিল দৃঢ় বিশ্বাসে। সে মনে করছিল এই মুহূর্তের জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে। সে ভাবছিল তার ইবাদত তাকে নিজ জাতির ঊর্ধ্বে তুলে দিয়েছে, হয়তো ফেরেশতাদের কাতারেও। কিন্তু ফেরেশতারা জানত তাদের সীমা কোথায়। আজাজিল তখনও সেই শিক্ষা শিখছিল। যখন দুর্নীতিগ্রস্ত জিনরা এই বাহিনীকে দেখল, তারা ভয়ে কেঁপে উঠল। তবুও তারা ভাবল তাদের জাদু তাদের রক্ষা করবে, ছাই দিয়ে গড়া সাম্রাজ্য টিকে থাকবে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আসে, তখন কোনো শক্তি প্রতিরোধ করতে পারে না। যুদ্ধ শুরু হলো, আকাশ গর্জন করল, পৃথিবী ফেটে গেল। নূরের সাথে আগুনের সংঘর্ষ হলো, পাহাড় ধসে পড়ল, সমুদ্র ফুটে উঠল। অদৃশ্য সেই যুদ্ধের শব্দে এমনকি বাতাস পর্যন্ত কেঁপে উঠেছিল। ফেরেশতারা আঘাত করছিল কল্পনারও বাইরে থাকা শক্তিতে। তারা চিন্তার চেয়েও দ্রুত ছিল। তাদের অস্ত্র কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি। এই ভয়াবহ ঝড়ের কেন্দ্রে ছিল আজাজিল। সে এমনভাবে যুদ্ধ করছিল যেভাবে আগে কোনো জিন করেনি। সে ক্রোধ আর নিখুঁত দক্ষতায় একটির পর একটি বাহিনী ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। প্রতিটি আঘাতের সাথে তার মুখ থেকে উচ্চারিত হচ্ছিল আল্লাহু আকবার। তার আগুন তখন নূরের সেবায় নিয়োজিত। তার চারপাশে ফেরেশতারা নিখুঁত বিন্যাসে চলছিল। তারা কোনো কথা বলছিল না, তাদের ছিল না কোনো দ্বিধা। কিন্তু আজাজিল গর্জে উঠছিল, আর সেই গর্জনের ভেতরে লুকিয়েছিল গর্ব। একটির পর একটি নগরী ধ্বংস হয়ে গেল, আগুনের সিংহাসন ছাইয়ে পরিণত হল। যেসব রাজা নিজেদের উপাস্য ঘোষণা করেছিল, তারা নিজেদের মন্দিরের নিচেই চাপা পড়ে গেল। তাদের জাদু ভেঙে পড়ল, তাদের জাদুবিদ্যা স্তব্ধ হয়ে গেল।
যে পৃথিবী ন্যায় বিচারের জন্য কাঁদছিল তা পরিশুদ্ধ হল আল্লাহর ক্ষমতায়। যখন ধুলো থিতু হল, নীরবতা ফিরে এলো, যুদ্ধ শেষ হলো। যে অল্প কয়েকজন জিন বেঁচে ছিল তাদের তাড়িয়ে দেওয়া হলো পৃথিবীর গভীরে, অদৃশ্য পর্দার আড়ালের জগতে, মানুষের চোখের বহু দূরে। আজ যারা নিঃসঙ্গ পাহাড়ে, নির্জন প্রান্তরে আর গভীর সমুদ্রে বাস করে, তারা সেই বংশধর। দুর্নীতিগ্রস্ত জিনরা আর স্বাধীনভাবে বিচরণ করতে পারল না। পৃথিবী পুনরুদ্ধার করা হলো। এক নতুন যুগ ধীরে ধীরে এগিয়ে আসছিল। ফেরেশতারা নিজেদের দায়িত্ব শেষ করে আকাশে ফিরে গেল, কিন্তু একজন রয়ে গেল। তার সাহসের জন্য তার প্রশংসা করা হলো, তার আনুগত্যের জন্য তাকে সম্মান দেওয়া হলো। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সে বিজয় অর্জন করেছিল। এখন সে আর নিজের জাতির মাঝে নয়, বরং তাদের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে। অন্তত সে তাই ভাবছিল। সে বিশ্বাস করেছিল সে আনুগত্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। সে মনে করেছিল তার আগুনই তাকে যোগ্য করে তুলেছে ফেরেশতাদের কাতারে। কিন্তু সে জানত না, এক নতুন সৃষ্টি ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে। এই সৃষ্টি হবে না নূর থেকে, হবে না আগুন থেকে, সে সৃষ্টি হবে মাটি থেকে। আর যদিও আজাজিল যুদ্ধে বিজয়ী হয়েছিল, তার হৃদয় প্রস্তুত ছিল না এই পরীক্ষার জন্য। শান্ত পৃথিবীর ওপর এবার এক ভিন্ন আলোচনা শুরু হলো। এটি বিদ্রোহের আলোচনা ছিল না, বরং ছিল বিস্ময়, কৌতূহল এবং এক ধরনের আশঙ্কা। যে ফেরেশতারা জগতের সৃষ্টি ও ধ্বংস প্রত্যক্ষ করেছে, তারা এবার মনোযোগ দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নতুন আদেশে। তারা জিনদের দেখেছে, তাদের দুর্নীতি, তাদের রক্তপাত, তাদের অহংকার আর তাদের বিদ্রোহ। এখন শোনা যাচ্ছে এক নতুন সৃষ্টির কথা, যে পৃথিবীর উত্তরাধিকারী হবে, এক খলিফা। তখন ফেরেশতারা বলেছিল, হে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন এক সৃষ্টিকে স্থাপন করবেন যে সেখানে ফিতনা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনারই প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। এটি অহংকার ছিল না, এটি বিদ্রোহও ছিল না। ফেরেশতারা আল্লাহর হিকমা নিয়ে প্রশ্ন তোলেনি, তারা শুধু তাদের দেখা বাস্তবতার কথা বলেছিল। কারণ স্বাধীন ইচ্ছার অধিকারী এক পৃথিবী ইতিমধ্যেই যুদ্ধে ধুয়ে গেছে। এই প্রশ্নটি প্রথমে তুলেছিল আজাজিল নিজেই। ফেরেশতারা অদৃশ্য হিকমা জানত না, তাই তারা তাদের রবের দিকেই ফিরে গিয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তিশালী ফেরেশতাদের জানালেন, পৃথিবী থেকে মাটি সংগ্রহ করা হবে আর এক নতুন সৃষ্টি শুরু হবে। ফেরেশতারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল। কেউ শক্ত পাথরের মাটি নিল, কেউ নরম উপত্যকার মাটি নিল, কেউ কালো মাটি, কেউ লাল, কেউ সাদা। এভাবেই মানুষের বিভিন্ন স্বভাব, বৈশিষ্ট্য ও প্রকৃতি একই মাটির ভেতর একত্রিত করা হলো। মাটি সংগ্রহ করা হলো, তা মেশানো হলো, দলা পাখানো হলো, আর পরিণত হলো শুষ্ক ফাঁপা কাদামাটিতে সালসাল। একটি অবয়ব গঠিত হলো, কিন্তু তখনও তাতে প্রাণ সঞ্চার হয়নি। দেহটি পড়েছিল নীরব, নিশ্চল। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে পৌঁছালো আজাজিল। সে তখন ফিরেছে জিনদের বিরুদ্ধে সেই মহান যুদ্ধে বিজয় অর্জন করে। বাহ্যিকভাবে সে ছিল বিজয়ী, কিন্তু ভেতরে ভেতরে তার অন্তরে জন্ম নিচ্ছিল এক গোপন অনুভূতি, অহংকার। এই অহংকারই বিদ্বানরা উল্লেখ করেছেন তাফসিরে। যখন আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা জানো না, সূরা আল বাকারা 30। আজাজিল নতুন সেই অবয়বের চারদিকে ঘুরতে লাগল। সে তার মুখ দেখল, কান স্পর্শ করল, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল। তারপর সে প্রবেশ করল সেই মাটির দেহের ভেতরে। যদিও তখনও তাতে রূহ প্রবেশ করেনি, তবু সে ঘুরে বেড়াল তার ফাঁপা ভেতর জুড়ে। নালীর মতো পথ, শিরার মতো ফাঁক। সে মনে মনে বলল, এই দুর্বল সৃষ্টি, মাটি দিয়ে বানানো, ফাঁক ফোকর ভরা। ক্ষুধা, রাগ, অধৈর্য এগুলোই একদিন তাকে ধ্বংস করবে। আমি এই দুর্বলতাগুলো ব্যবহার করব। এই দেহের ভেতর তার ঘোরাফেরা শুধু কল্পনা ছিল না,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। রূহ প্রবেশের আগেই আজাজিল মানুষকে চেনা শুরু করেছিল। সে শিখে নিচ্ছিল কোথায় ফিসফিস করবে, কোথায় কুমন্ত্রণা দেবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। পৃথিবী তখন শূন্য। জিনরা তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছিল। কেউ তাড়িয়ে দেওয়া হয়েছে নিঃসঙ্গ প্রান্তরে, কেউ বন্দী হয়েছে অদৃশ্য জগতে। এবার সৃষ্টি করা হবে এক নতুন খালিফা, যে আল্লাহর আদেশ বহন করবে পৃথিবীতে। কিন্তু আজাজিলের অন্তরে এবার জন্ম নিল হিংসা, গর্ব রূপ নিল অহংকারে, অহংকার রূপ নিল ঈর্ষায়। সেই সৃষ্টির রহস্য দেখতে পেল না, সে শুধু দুর্বলতা দেখল, আর সেই দুর্বলতাকেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ ভাবল। কিন্তু সত্য প্রকাশের সময় ঘনিয়ে আসছিল। পরীক্ষা ছিল একেবারে কাছে। এক নতুন সৃষ্টি আসছে, যে জিনদের জায়গা নেবে। আজাজিল মনে মনে বলল, আমি আমার জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি নিজেকে প্রমাণ করেছি, আমি ফেরেশতাদের পাশে দাঁড়িয়েছি। নতুন সৃষ্টির কি প্রয়োজন? পৃথিবী তো পরিষ্কারই হয়েছে, আমি তো আমার স্থান অর্জন করেছি। তার মনে এক প্রশ্ন জন্ম নিল, এই খলিফা কে হবে, আর তার মর্যাদা কতটুকু? ফেরেশতারা আল্লাহর হিকমার সামনে নম্রভাবে নত হল, কিন্তু আজাজিলের হৃদয়ে জ্বলছিল নীরব আগুন। সে কিছু বলল না, কোনো আপত্তিও তুলল না, কিন্তু তার ভেতরে ঝড় বইছিল। ফেরেশতারা আত্মসমর্পণ করল, আর আজাজিল অপেক্ষা করতে লাগল। সে ভাবল, এটাই তার সময়, তার আনুগত্যই তাকে সবার উপরে তুলেছে। হয়তো এই নতুন সৃষ্টি তার অধীনেই থাকবে। কিন্তু আল্লাহর জ্ঞান অনুমানের মধ্যে সীমাবদ্ধ নয়। যা ঘটার ছিল তা আগেই লিখে রাখা ছিল। যে নিজেকে অন্যদের ঊর্ধ্বে ভাবছিল, তাকে শীঘ্রই আদেশ দেওয়া হবে সিজদা করতে, পরাজয়ের জন্য নয়, বরং আনুগত্যের জন্য। আর সেই আদেশেই তার প্রকৃত চেহারা প্রকাশ পাবে। কারণ অহংকারে ভরার হৃদয়কে যা ধ্বংস করে তা যুদ্ধ নয়, তা হলো সিজদা, অথবা সিজদা করতে অস্বীকার করা। এক সময় সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে সম্মানিত, আজাজিল, যার ইবাদতের ধ্বনি আসমানে প্রতিধ্বনিত হতো। আজাজিল, যার নাম ফেরেশতাদের সমাবেশে উচ্চারিত হতো। আজাজিল, যে দাঁড়িয়েছিল যখন অন্যরা পড়ে গিয়েছিল, যে আনুগত্য করেছিল যখন অন্যরা বিদ্রোহ করেছিল, যে যুদ্ধ করেছিল যখন অন্যরা আত্মসমর্পণ করেছিল। এখন সে অপেক্ষা করছিল, ভয় নয়, প্রত্যাশায়। তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছিল, পরবর্তী সম্মান তারই প্রাপ্য, নেতৃত্বের মর্যাদা তারই হওয়া উচিত। হয়তো সে মনে করেছিল যে খলিফার কথা বলা হচ্ছে সেই খলিফা, কিন্তু খুব শিগগিরই সে উত্তর পেতে যাচ্ছিল। ফেরেশতারা কোনো প্রশ্ন করলেন না, তারা নীরবে অপেক্ষা করলেন। কিন্তু আজাজিলের হৃদয়ে আর নীরব ছিল না। যে অহংকার একসময় সে নিজের জাতির দিকে ছুড়ে দিয়েছিল, এখন তা ঘুরে দাঁড়ালো এই নতুন সৃষ্টির দিকে। সে ফেরেশতাদের জিজ্ঞেস করল, যদি আল্লাহ এই সৃষ্টির মধ্যে রূহ ফুকেন আর তাকে আমাদের চেয়েও উচ্চ মর্যাদা দেন, তোমরা তখন কি করবে? ফেরেশতারা উত্তর দিলেন, এ কেমন প্রশ্ন? আমরা তো আমাদের রবের আদেশে ঈমান আনি এবং আনুগত্য করি। এই উত্তরে আজাজিল বুঝে গেল সে একা। ফেরেশতারা কখনো অবাধ্য হবে না, আদেশ অমান্য করার ক্ষমতা শুধু তারই আছে। এই ভাবনাটাই সে বারবার নিজের মনে ঘুরাতে লাগল। আকাশে এক অদ্ভুত ভারী অনুভূতি নেমে এলো, যা আগে কখনো ছিল না। আজাজিল অনুভব করল সে আসমান থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এখনও তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু তার হৃদয়ে পিছলে যাচ্ছিল। সে তখনও সিজদা করত, সে তখনও প্রশংসা করত, কিন্তু আনুগত্য আর মধুর লাগছিল না। কারণ তার অন্তরে তুলনা ঢুকে পড়েছিল। মাটির দেহটি পড়েছিল, নীরব, নিশ্চল, প্রাণহীন। কিন্তু অচিরেই তা শ্বাস নেবে। আজাজিল আগুনের বাহিনী ধ্বংস করেছে, বিদ্রোহী নগরী চূর্ণ করেছে। তবু এখন সে দাঁড়িয়ে আছে একটি নীরব, স্থির, প্রাণহীন অবয়বের সামনে। এই দৃশ্যটাই তাকে অস্থির করে তুলছিল। কারণ সবচেয়ে বড় পরীক্ষা সবসময় তলোয়ার হাতে আসে না। কখনো কখনো তা আসে নীরবতায়, বিনয়ে, এমন এক রূপে যাকে তুমি নিজের নিচে মনে করো, কিন্তু আল্লাহ তাকে তোমার উপরে তুলে দেন। আজাজিল তখনও জানত না এই সৃষ্টির নাম কি, কিন্তু সে তাকে ঘৃণা করতে শুরু করেছিল। মাটির সেই দেহ, যার নেই প্রাণ, নেই কণ্ঠ, নেই নড়াচড়া, তার জন্যই যেন আসমান থমকে আছে।
ফেরেশতারা নীরব বিস্ময়ে অপেক্ষা করছিলেন, কিন্তু আজাজিল অস্থির, পরিকল্পনায় ব্যস্ত, রাগে জ্বলছে। সে ভাবছিল এই সৃষ্টির মধ্যে কি আছে যার জন্য এত গুরুত্ব। তারপর এলো সেই মুহূর্ত যা অতীত ও ভবিষ্যতের মাঝে এক স্থায়ী সীমারেখা টেনে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাটির দেহে রূহ ফুঁকলেন। এটা শুধু বাতাস ছিল না, শুধু নড়াচড়া নয়, এটা ছিল প্রাণ, এক আদেশ, এক রহস্য যা কেবল আল্লাহই দিতে পারেন। হঠাৎ করেই নিষ্প্রাণ দেহটি নড়ে উঠল, মাটি নরম হয়ে এলো, চোখ খুলল, বুক ওঠানামা করতে লাগলো। ইচ্ছা শক্তি নিয়ে দেহটি নড়ল। মানুষ সৃষ্টি হলো, কোনো গর্ভ থেকে নয়, কোনো বিবর্তনের ধারায় নয়, সরাসরি আল্লাহর ক্ষমতার আদেশে। ইনি হলেন আদম আলাইহিসসালাম, মানবজাতির প্রথম। মাটি থেকে সৃষ্ট, কিন্তু মাটির ঊর্ধ্বে মর্যাদাপ্রাপ্ত। না ফেরেশতা, না জিন, সম্পূর্ণ নতুন এক সৃষ্টি। তিনি চোখ খুললেন, এক অচেনা জগতের দিকে তাকালেন। সবকিছু একসাথে তাকে দেওয়া হয়নি। তিনি দেখলেন, তিনি শুনলেন, তিনি শিখলেন। ফেরেশতারা তাকিয়ে রইলেন, পূর্ণ আনুগত্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন কিছু দেখাচ্ছিলেন যা তাদের কল্পনারও বাইরে। আদম আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন, শব্দ, নাম, অর্থ। আল্লাহ তাকে এমন জ্ঞান দিলেন যা ফেরেশতারাও জানতেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পর্কে বলেছেন, রূহ প্রবেশ করল তার মাথায়, চোখে, মুখে, নাকে। তিনি হাঁচি দিলেন। জিবরাইল আলাইহিসসালাম তখন তার পাশে ছিলেন। তিনি বললেন, হে আদম, বলুন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বললেন, হে আমার বান্দা, আমার রহমত তোমার উপর। যখন রূহ আদম আলাইহিসসালামের চোখে পৌঁছালো, তিনি চোখ খুললেন। তিনি জান্নাতের ফল দেখলেন। সেই ফলের দিকে তাকিয়ে তিনি ক্ষুধা অনুভব করলেন এবং তা খেতে চাইলেন। কিন্তু তখনও রূহ তার পায়ে পৌঁছায়নি। তার দেহ তখনও ছিল মাটির। তিনি উঠতে পারলেন না। জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, হে আদম, তাড়াহুড়ো করো না। আর আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয় মানুষ খুব তাড়াহুড়ো প্রবণ। সূরা আল ইসরা আয়াত 11। আজাজিল সবকিছু দেখছিল। তার হৃদয় কেঁপে উঠল। সে এই দেহটিকে আগেও দেখেছিল, মাটির বলে উপহাস করেছিল। কিন্তু এখন এই দেহ উঠছে, কথা বলছে, শিখছে। আর সবচেয়ে বড় আঘাত এখনও বাকি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আদেশ দিলেন যা কিয়ামত পর্যন্ত প্রতিধ্বনিত হবে। আদমকে সিজদা করো। এটি কোনো প্রস্তাব ছিল না, এটি ছিল আদেশ, আসমান ও জমিনের রবের পক্ষ থেকে, ফেরেশতাদের জন্য আর আজাজিলের জন্যেও। ফেরেশতারা এক মুহূর্তেও দেরি করলেন না। তারা সবাই সিজদায় লুটিয়ে পড়লেন। তাদের কপাল মাটিতে লেগে গেল। আদম উপাস্য বলে নয়, বরং কারণ আল্লাহ আদেশ দিয়েছেন। এই সিজদা আদমের জন্য ছিল না, এই সিজদা ছিল আল্লাহর জন্য, আদমকে কেন্দ্র করে। নতুন আনুগত্যের দিক নির্দেশনা। কিন্তু আজাজিল নড়ল না। তার চোখ আটকে ছিল মাটি দিয়ে তৈরি সেই মানুষটির দিকে। তার পা যেন জমে গেল। অহংকার তাকে শৃঙ্খলিত করে ফেলেছিল। যে হাজার হাজার বার সিজদা করেছে, সে একবারের সিজদা অস্বীকার করল। আর সেই এক অস্বীকৃতিতেই শত শত বছরের ইবাদত ভেঙে চুরমার হয়ে গেল। ফেরেশতারা বিস্মিত। আসমান নিঃশ্বাস আটকে রাখল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, তোমাকে কি বাধা দিল সিজদা করতে? আজাজিল উত্তর দিল, নম্রতায় নয়, বরং বিষে ভরা অহংকারে। আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। এটাই ছিল প্রথম অহংকার, প্রথম মিথ্যা শ্রেষ্ঠত্ববোধ। নিজের বানানো এক মূর্তি যা ইবাদতের ছদ্মবেশে লুকিয়েছিল। সে নিজের সৃষ্ট উপাদানের দিকে তাকালো, আর সেখান থেকেই মর্যাদা দাবি করল। সে ভুলে গেল, গুরুত্ব এই নয় তুমি কি দিয়ে তৈরি, গুরুত্ব হলো তোমার হৃদয় কাকে সিজদা করে। তার অস্বীকৃতির পর যে নীরবতা নেমে এলো, তা যুদ্ধের গর্জনের চেয়েও ভারী ছিল। ফেরেশতারা তখনও সিজদায় ছিলেন, অটল, অবিচল। কিন্তু একজন দাঁড়িয়েছিল, ভয়ে নয়, বিস্ময়ে নয়, অহংকারে। আজাজিলের হৃদয় উন্মোচিত হয়ে গেল। ইবাদতের স্তরের নিচে যা সে লুকিয়ে রেখেছিল, সব প্রকাশ হয়ে পড়ল আল্লাহর আরশের সামনে। একসময় তার নাম ফেরেশতাদের মাজলিসে উচ্চারিত হতো। একসময় সে সম্মানিত ছিল, উচ্চে ওঠানো হয়েছিল। কিন্তু সে কখনোই ফেরেশতা ছিল না।
এখন সে একা, আগুনের তৈরি এক সত্তা, অহংকারে দগ্ধ। তখন আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যাও, তুমি বহিষ্কৃত, আর কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ। সেই মুহূর্তেই তার মুক্তির সব পথ বন্ধ হয়ে গেল। তবুও ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে একটি শেষ আবেদন করল, হে আমার রব, যেদিন মানুষ পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ উত্তর দিলেন, তোমাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। আর সেদিন থেকেই আজাজিন হয়ে গেল ইবলিস। তখন ইবলিস বলল, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই আপনার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে আর বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও লাঞ্ছিত ও বহিষ্কৃত অবস্থায়। তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, আমি অবশ্যই তোমাদের সবাইকে নিয়ে জাহান্নাম পূর্ণ করব। তাফসিরে তাবারি। লাঞ্ছিত ও বহিষ্কৃত এর অর্থ শুধু বের করে দেওয়া নয়, এর অর্থ আজাজিলের সেই সৌন্দর্য যা তাকে ফেরেশতার মতো দেখাতো তা কেড়ে নেওয়া হলো। সে তখনও তওবা করতে পারত, সে তখনই সিজদায় পড়ে যেতে পারত, সে লজ্জায় কাঁদতে পারত এবং ক্ষমা চাইতে পারত। কিন্তু সে আর আল্লাহর ইবাদত করছিল না, সে ইবাদত করছিল নিজের অহংকারের। আর তাই আল্লাহ তাকে ফেরেশতাদের কাতার থেকে বের করে দিলেন। যে রহমত সে একদিন আস্বাদন করেছিল তা থেকে তাকে দূরে সরিয়ে দিলেন। তার সব উপাধি, তার মর্যাদা, তার সম্মান সব কেড়ে নেওয়া হলো। সে আর আজাজিল রইল না, সে হয়ে গেল ইবলিস, অর্থাৎ প্রত্যাখ্যাত, অভিশপ্ত, আলোর পথ থেকে চিরতরে বিচ্ছিন্ন। তবুও সে ক্ষমা চাইল না, সে রহমত চাইল না, সে চাইল এমন কিছু যা ছিল আরও অন্ধকার। আমাকে সময় দিন, যতদিন মানুষ পুনরুত্থিত না হয়। তার পরিকল্পনা ছিল না নিজেকে নিচু করা, তার পরিকল্পনা ছিল ধ্বংস করা। তার যুদ্ধ শুধু আদম আলাইহিসসালামের বিরুদ্ধে নয়, বরং আদমের প্রত্যেক সন্তানের বিরুদ্ধে। তার লক্ষ্য ছিল হত্যা করা নয়, তার লক্ষ্য ছিল পথভ্রষ্ট করা। আঘাত নয়, ফিসফিসানি। মানুষের হৃদয়ে সেই অহংকার ঢুকিয়ে দেওয়া যা তাকে নিজেই ধ্বংস করেছিল। একসময় পৃথিবী জিনদের পতন দেখেছিল, এখন পৃথিবী দেখবে এর চেয়েও বড় এক পরীক্ষার শুরু। এই পরীক্ষা ফেরেশতাদের জন্য নয়, জিনদের জন্য নয়, মানুষের জন্য। এখন থেকে প্রতিটি আত্মা একটি পথে হাঁটবে, যেখানে ইবলিস লোহার শিকলে বেঁধে লাগবে না, বরং কানে কানে কথা বলে মনোযোগ সরিয়ে দেবে। পৃথিবী আবার নীরব হল, ফেরেশতাদের বাহিনী ফিরে গেল, দূষিতরা বন্দী হল, অভিশপ্তকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু গল্প শেষ হয়নি, ভবিষ্যৎ এখনও লেখা বাকি ছিল। আদম আলাইহিসসালাম এখন সম্পূর্ণরূপে সৃষ্টি হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। তিনি শুধু একটি সৃষ্টি নন, তিনি নির্বাচিত, সম্মানিত, নিজ প্রজাতির প্রথম, সমস্ত মানব জাতির পিতা। তবুও তিনি একা ছিলেন। তিনি জান্নাতের সৌন্দর্যের মাঝে বাস করছিলেন, চারপাশে সবুজ বাগান, ঝকঝকে নদী, অপূর্ব দৃশ্য। কিন্তু জান্নাতের মাঝেও আদম একাকিত্ব অনুভব করলেন। বাতাস গাছের ফাঁকে ফিসফিস করছিল, পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করছিল, ফেরেশতারা তাকিয়ে দেখছিলেন বিস্ময়ে। কিন্তু আদম আলাইহিসসালাম নিজের মতো কাউকে খুঁজে পেলেন না। দেখার মতো আরেকটি মুখ নেই, উত্তর দেওয়ার মতো আরেকটি কণ্ঠ নেই, একসাথে ইবাদত করার মতো আরেকটি আত্মা নেই। আল্লাহ অবশ্যই তার অবস্থা জানতেন। তিনি ইচ্ছা করলেন আদমের জন্য একজন সঙ্গী সৃষ্টি করবেন, কিন্তু তার আগে তিনি তাকে একাকিত্ব অনুভব করতে দিলেন। কারণ জান্নাতেও একাকিত্ব মানুষকে শেখায় সঙ্গীর মূল্য। এই গল্প আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে, যুদ্ধের ময়দানে নয়, সিজদার মুহূর্তে। যে সিজদা ফেরেশতাদের উঁচু করেছিল, সে সিজদায় ইবলিসকে নামিয়ে দিয়েছে।
ইবাদত কাউকে রক্ষা করে না যদি হৃদয়ে অহংকার থাকে। আল্লাহ আমাদের রক্ষা করুন ইবলিসের পথ থেকে এবং আমাদের অন্তরকে বিনয়ে ভরে দিন। আমিন।